দর্শক, 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন আজ। নির্বাচন কমিশনে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের প্রতিনিধিরাই যাবেন। সেখানে আছেন সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হব তার সঙ্গে। ফারজানা, কোন কোন দলের প্রতিনিধিরা আসলে ইসিতে গেছেন? তাছাড়া ইসি থেকে কি কোনো নতুন তথ্য পেয়েছেন কিনা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জানাবেন। মোট সেই 23তম রাষ্ট্রপতির যে নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই আজ সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা এবং আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে 11 দলীয় ঐক্য জোটের যে প্রতিনিধি তারা এসেছেন এবং 11 দলের যে প্রার্থী অলি আহমেদের তার মনোনয়ন যাচাই বাছাই চলছে। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, যিনি রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর নির্বাচনী কর্তা, তিনি আছেন। নির্বাচন কমিশন সচিব আছেন এবং 11 দলীয় ঐক্যের যে প্রতিনিধি দল তারা আছেন এবং এই মুহূর্তে কিন্তু যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা দেয়নি যে মনোনয়নটি বৈধ নাকি অবৈধ। এবং আপনি কিন্তু জানেন যে এর আগে গত বৃহস্পতিবার যে 11 দলীয় ঐক্য জোট, জামাত ঐক্য জোটের যে প্রার্থী অলি আহমেদ, তার পক্ষে হয়ে তাদের দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু মনোনয়ন নিয়ে গিয়েছিলেন এবং এছাড়াও বিএনপির যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পক্ষেও কিন্তু বিএনপি মনোনয়ন নিয়ে গিয়েছিল। যদিও জামাত অলি আহমেদের পক্ষে 2টি মনোনয়ন নিয়েছিল এবং বিএনপি 1টি মনোনয়ন নিয়েছে এবং আজ কিন্তু সেই যাচাই বাছাইয়ের দিন এবং এই যাচাই বাছাইয়ে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে অপর যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন এবং আজ যাচাই বাছাইয়ে যদি দুই দলের প্রার্থী উত্তীর্ণ হন সেক্ষেত্রে সামনের 18 তারিখ যে প্রার্থিতা প্রত্যাহার সেটির একটি সুযোগ রয়েছে এবং সেদিন যে কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারে এবং সেদিন যদি প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে 20 তারিখ যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে দু দলের প্রার্থী থাকবে এবং সেই ভোটে কিন্তু নির্বাচন কমিশন থেকে যেমনটি জানিয়েছে যে 3টি স্বচ্ছ ব্যালট থাকবে। সেখানে আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার কিন্তু সংসদ সদস্যরা হয়ে থাকেন, তারা নিয়ম অনুযায়ী তাদের ক্রমিক নম্বর অনুযায়ী ভোট দেবেন, ব্যালটের মাধ্যমে ভোট দেবেন এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 20 তারিখ এই ভোট শুরু হবে এবং সংসদে সেই ভোটের পর প্রাথমিকভাবে নির্বাচন কমিশন একটি ফলাফল ঘোষণা করবে এবং এরপর নির্বাচন কমিশন চূড়ান্ত একটি গ্যাজেট প্রকাশ করবেন, এমনটি কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। তো মোটসি এখনো যাচাই বাছাই চলছে। নির্বাচন কমিশন কিছুক্ষণ পর যখন ঘোষণা দেবে তখন আমরা আপনার মাধ্যমে যুক্ত হয়ে আবারও জানিয়ে দেব এবং বিএনপির যে প্রতিনিধি দল তারা কিন্তু আজ দুপুর 12টায় নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে। মোটসি এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, ইসি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।